বাংলাদেশকে এবার পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক টি রাজা। প্রধানমন্ত্রীর কাছে 15 মিনিট সময় চেয়েছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক। 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়ার হুঙ্কার দিলেন তিনি। और जब पाकिस्तान में जो हुआ है वो बांग्लादेश में हो रहा है, बांग्लादेश के हिंदुओं की रक्षा के लिए आज का बजरंगी तैयार है। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी 15 मिनट पुलिस हटा दो, एक का सर काट कर भारत का चरणों में लगा देंगे। অন্যদিকে বাংলাদেশের একই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারত থেকে বিজেপির এক নেতা, নাম হচ্ছে বিধায়ক টি রাজা। দর্শক, তিনি বলছেন 15 মিনিট সময় লাগবে বাংলাদেশটা দখল করতে এবং খেল খতম করতে। এত বড় সোজা দর্শক। মোদিকে বলছেন সীমান্তের বর্ডার খুলে দিতে, তারা মুহূর্তে হামলা চালাবে, 15 মিনিট মাত্র সময় লাগবে। শুধু 15 মিনিট কেন, 15 ঘন্টা, 15 দিন, 15 বছর সময় দিলাম যে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা দখল করতে পারবে কিনা ভারত, সন্দেহ আছে। দর্শক, এত বড় সোজা না, বলেছিলাম না, বলা সহজ করা কঠিন। প্রিয় দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ফুঁসে উঠেছে গোটা ভারত। কারণ চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দু, আর এই হিন্দুকে গ্রেপ্তার করার কারণে তারা ফুঁসে উঠেছে। প্রিয় দর্শক, হিন্দু হোক, মুসলমান হোক বা খ্রিস্টান হোক, যে ধর্মেরই লোক হোক না কেন, আইন সবার জন্য সমান। কারণ কৃষ্ণ তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশদ্রোহীর অপরাধে তাকে কারাগারে নেওয়া হয়েছে, তার নামে মামলা করা হয়েছে, তাকে জেল দেওয়া হয়েছে। আমরা জানি বাংলাদেশ কেন, যে কোনো রাষ্ট্রে যদি দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে তাকে ফাঁসি দেওয়া হবে। প্রিয় দর্শক, চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভারতের কথায় চলে এবং ভারতের কথায় তিনি বাংলাদেশকে সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে এবং বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর এতে করে পুরো ভারত জেগে উঠেছে এবং ফুঁসে উঠেছে, তারা গণমিছিল করছে। এদিকে একজন সরকারি আইনজীবী সাইফুল আলমকে তারা কিন্তু কুপিয়ে হত্যা করেছে সেই চক্র। প্রিয় দর্শক, তারা কথায় কথায় বলছে মুসলমানেরা হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দিরে হামলা করছে, তারপরে হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দিচ্ছে না, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে তারা ভারতে বসবাস করে বাংলাদেশে গাদ্দারি করছে। বাংলাদেশে যেসব হিন্দু আছে তাদেরকে ভারতে যেতে বলছে এবং সেখানে তারা তাদের নাগরিকত্ব দেবে, কিন্তু কোনো জায়গা দেবে না। দর্শক, এখন এই বিজেপির এক নেতা তিনি বলছেন মাত্র 15 মিনিট সময় লাগবে বাংলাদেশের খেল খতম। এত বড় সোজা যে 15 মিনিট, আমি তো বললাম 15 দিন, 15 ঘন্টা, 15 বছর সময় দিলাম যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করে দেখাক, তারপরে দেখবো তাদের বুকের কত বড় পাটা। মুখে বলা সহজ, করা বড় কঠিন। দর্শক, এদিকে শুভেন্দু বাবু তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, আজকেও তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন যে আমাদের যে সেনাবাহিনী রয়েছে তারা রিটায়ার্ড করেছেন, তারা ভারতের চট্টগ্রাম তারপরে বিভিন্ন সীমান্তে তারা হামলা চালাচ্ছে, দখল করে নিতে চাচ্ছে। বাংলাদেশে যেসব অফিস রয়েছে ভারতে সেই সবে হামলা চালাচ্ছে, তারা গণমিছিল করছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের জন্মগ্রহণ করেছে হিন্দুরা, আর মাথা ব্যথা হলো ভারতের। বাংলাদেশের নাগরিক অথচ মাথা ব্যথা ভারতের। আর এই শুভেন্দু বাবু তিনি বলছেন যে রুল কবির রিজভী বিএনপির নেতা, তিনি তার স্ত্রী ভারতের শাড়ি পরেছিলেন, সেই শাড়িটা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। কারণ কেন পরবে না, ভারত সবসময় বাংলাদেশের উপর গাদ্দারি করছে, ভারত ছাড়া নাকি চলবে না। তা ভারত থেকে তো শাড়ি তারা টাকা দিয়ে কিনেছে, সেই শাড়ি পরলে ভারতের সমস্যা কি? হ্যাঁ, সে 100 বার তার পরার রাইট আছে, সে তো টাকা দিয়ে কিনেছে, মাগনাই তো আর দেয় নাই। দর্শক, এদিকে
আপনার এই শুভেন্দু বাবু তিনি বলছেন যে তাদের ওইদিকে যে গণমাধ্যম রয়েছে তারা মিথ্যা গুজব ছড়াচ্ছে না। আপনারা দেখবেন আর বাংলাদেশ চ্যানেল আছে 90% নিউজ করছে বাংলাদেশকে নিয়ে মিথ্যা এবং গুজব, কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই মিথ্যা গুজবগুলো ছড়াচ্ছে এবং বেশিরভাগ তারা ইনকাম করে থাকে বাংলাদেশ থেকেই চ্যানেলে। আর তারা 100-এরও বেশি প্রোডাক্ট বাংলাদেশে সেল করে, হাজার হাজার বিলিয়ন ডলার প্রতি বছরে তারা ইনকাম করছে। আর বাংলাদেশ কয় টাকা ইনকাম করে? প্রোডাক্ট সেল করে খুবই সীমিত। আর বলছে ভারত ছাড়া নাকি বাংলাদেশে চলবেই না। দর্শক, এটা সম্পূর্ণ ভারতের যে বিবি নেতা আছে শুভেন্দু বাবু বা বিধায়কটি রাজা, তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, কারণ বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে। এখন মমতা ব্যানার্জি, এই মমতা তিনি বলছেন যে ফুঁসে উঠেছেন যে কলকাতা আমাদের সেনাবাহিনী একটা হুঙ্কার দিয়েছিল, রিটায়ার করেছেন যারা, যে 4 দিন লাগবে কলকাতা দখল করতে। হ্যাঁ, 4 দিন লাগতে পারে, 2 দিন বা 4 দিন বা 10 দিন লাগতে পারে, কারণ তারা যদি চট্টগ্রাম দখল করতে চায়, সিলেট দখল করতে চায়, তাহলে বাংলাদেশ যদি দখল করতে চায়, তাহলে আমরা কেন দখল করতে পারবো না? দরকার হলে গোটা ভারত দখল করব, শুধু কলকাতা কেন? তারা যদি হুঁশিয়ারি দিতে পারে, বাংলাদেশকে হুমকি দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? যেখানে 90% মুসলমান আছে, লাখে একজন মুসলমান যথেষ্ট ভারতের বিরুদ্ধে। কারণ মুসলমান সারা পৃথিবীব্যাপী অনেক সাহস রয়েছে তাদের, তারা মৃত্যুর কোনো ভয় করে না, কাউকে পরোয়া করে না। 1 লাখ হিন্দু লাগবে, একজন মুসলমান যথেষ্ট। একটা মুসলমান যদি গর্জে ওঠে, 1 লক্ষ হিন্দুর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। কারণ মুসলমানের উপর বর্তমানে পৃথিবীতে কোনো সাহস ব্যক্তি নাই, কারণ আল্লাহ পাকের হেদায়েত রয়েছে এবং তাদের সাথে ফেরেশতা রয়েছেন। তা দর্শক, হিন্দুত্ববাদ যে খ্রিস্টান যারা আছে, যেসব হিন্দুরা রয়েছেন, সব হিন্দু না, ভারতের অনেক হিন্দু কিন্তু ভালো এবং মানসম্মত ব্যক্তি রয়েছেন। আর কিছু কিছু উগ্রবাদী হিন্দু রয়েছে যারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং সবসময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর তারা যতই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। কারণ একবার যদি বাংলাদেশ গর্জে ওঠে, ভারতের অস্তিত্বই থাকবে না। তা দর্শক, আমরা রেশারেশি চাই না। বাংলাদেশ সবসময় ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে, ভারতও জানো বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে। যদি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র মনে করে, তাহলে ভারত বড় একটা ভুল করবে দর্শক। কারণ বাংলাদেশকে প্রয়োজন রয়েছে ভারতের, ভারতের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। চারিদিকে ভারত হলো ভারতের যে প্রোডাক্ট, ভারত উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে পশ্চিমে যে পাঠাবে, তারা যে রাউন্ড যে রাস্তা রয়েছে তা সেইখানে পাঠাতে অনেক তাদের খরচ পড়ে যায়। আর বাংলাদেশের ভিতরে দিয়ে যদি তারা সেই প্রোডাক্টটা সেখানে পাঠায়, তাহলে তাদের সময় অনেকটা কম লেগে যায় দর্শক। তাই বাংলাদেশ যে জায়গায় অবস্থান করছে অনেকটা ভালো আছে। বাংলাদেশের উপর কোনো দেশের গাদ্দারি চলুক, এটা বাংলাদেশ কখনো চাইবে না। আর বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, একটা মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু উগ্রতবাদী, হিন্দুর কোনো গাদ্দারি চলবে না। এটাই ফাইনাল ডিসিশন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।